ভালো করে শুনো, তুমি যে নড়াচড়া করো, তুমি নড়াচড়া করলে রক্ত আসে, ওই রক্ত খেয়ে আমি বেঁচে থাকি। তো এখন রুগীকে যদি বলি ভাই নড়াচড়া করো না, বেল্ট বেঁধে রাখো, পায়খানা পেশাবো বিছানায় করবা, তাহলে কি নড়াচড়া হবে? আর ওখান থেকে ডিস্ক বারবার মেসেজ পাঠাচ্ছে, হ্যালো হ্যালো একটু নড়াচড়া করো, আমি তো খেতে পাচ্ছি না। তাহলে ডিস্ক লিভস অন মুভমেন্ট। আপনি মুভমেন্ট করবেন না যদি আপনার ওখানে কোনো এরকম ফ্র্যাকচার হয়ে যায়। নিশ্চয়ই। এবং এই কেস খুব রেয়ার, লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন। সুতরাং আমি আপনাদেরকে রুগীদেরকে মেসেজ পাঠাচ্ছি, বেল্ট ব্যবহার অনেক দিন করবেন না, অল্প সময়ের দরকার হলে করেন। বেল্ট ব্যবহার করলে মাসেল পাওয়ার কমে যাবে, মুভমেন্ট কমে যাবে, ডিস্কের প্রবলেম হবে, ডিস্কের গড়ায় চাপ পড়বে, চাপ দিয়ে রাখবো, তাহলে ও খাবে না, ও তো অসুস্থ হয়ে যাবে। তাহলে আমরা রুগীকে এরকম বলবো না যে আপনি একদম টান টান শুয়ে থাকবেন। হ্যাঁ, যদি তাকে আমি রেস্ট দিতেই চাই, বলবো অফ ওয়ার্ক, আপনি যে কাজ করছিলেন ওই কাজ করবেন না। আচ্ছা, বাট আপনি ঘরের মধ্যে উঠবেন, বসবেন, চলবেন, ডাইনিং টেবিলে যাবেন, লাইফস্টাইল লিড করতে পারবে, কিন্তু ওভার স্ট্রেস নেওয়া যাবে না, আপনি ওই কাজ করবেন না। তাহলে আপনি এই কাজে চলে আসেন। এটা হলো একটা পার্ট। এখন আমরা চলে যাচ্ছি আদার পার্টে। ব্যাক পেইন হচ্ছে, আমি যদি পিছনে বাঁকা হই আমার ব্যাক পেইন হয়, আবার পিছনে বাঁকা হলে ব্যাক পেইন হয়, পায়ের দিকেও ব্যথা যায়। আমি কিন্তু সবই নন সার্জিক্যাল সলিউশনের কথা বলছি, নট সার্জিক্যাল সলিউশন। তাহলে এটাতে আমি কি করব? আমি যদি বাঁকা হই এবং আমার যদি লোকাল পেইন হয়, এখানে কি থাকে? জয়েন্ট থাকে। এই জয়েন্টের নাম আমরা কি বলি? ফ্যাসেট জয়েন্ট। তাহলে আমরা ফ্যাসেট জয়েন্টের চিকিৎসা করে দেবো। যেরকম আমি বলবো যে আপনি যখন রুগী দেখেন, আপনি রুগীটা দেখেন, হাত দেন, তা টেস্ট করেন। নট আমি এখানে বসে থাকলাম, ওখানে রুগী বসে আছে, কেমন আছেন, কী হয়েছে, ব্যথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে আপনি এই কাজ করেন, দেখেন তো কেমন হয়। নো, অ্যাসেসমেন্ট ইজ মাস্ট। তো এভাবে যদি আমরা রুগীদেরকে অ্যাডভাইস করি, রুগীর চিকিৎসা যদি এভাবে শুরু হয়, তাহলে দেখবেন যে অনেক রুগী ভালো বোধ করবে। নিশ্চয়ই। এবং এই ক্ষেত্রে আসলে একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট অবশ্যই প্রয়োজন। আমি বলবো, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ এবং টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ।